নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয় আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে এই গরমে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানেই আছো। আর এইদিকে আমরাও না বেশ ভালোই আছি। আর একটু সাবধানে তো থাকতেই হয়, যা প্রচণ্ড লেভেলের গরম পড়েছে, কি বলার বলো। তো যাই হোক বন্ধুরা, আজকে দিনটি না ওই ছুটির দিন, মানে আজ হচ্ছে গিয়ে রবিবার। আর তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। আই হোপ বন্ধুরা ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর কয়েকদিন থেকে যা গরম পড়েছে, মানে কোনো কিছুই যেন করতে ইচ্ছে করে না। কিন্তু কি করার, আমাদের মতো গৃহিণীদের তো ছুটির দিন, কাজের দিন বলে কোনো কিছু হয় না। প্রত্যেক দিনই কিন্তু আমাদের কাজ থাকে, সে চাই রবিবার হোক, চাই যেই ছুটির দিনই হোক। সোম থেকে রবিবার পর্যন্ত আমাদের কিন্তু একই রকমের কাজ রোজ দিনই করতে হয়। তো আমাদের ছুটি ছাটা কোনো কিছুই নেই। এই যে যেমন রবিবারটা, প্রত্যেক দিন রবিবারে কিন্তু এরকমই ছুটির দিন। আজকে ছুটির দিন বলে যে একটু আরামে কাটাবো সেটা না, কিন্তু ছুটির দিনে দেখবে কাজগুলো কিন্তু আরও বেশি বেড়ে যায়, একটার পর একটা করতে হয়। সেই দিন দেখবে সব কিছুই লেট হয়ে যায়। স্নান করা তো আমার, বলতে পারো আমার দিক থেকে বলছি, আমি আমার প্রত্যেকটা রবিবারই না লেট হয়ে যায় জানো। ভাবি যে এই রবিবারে একটু তাড়াতাড়ি কাজ শুরু করব আর তাড়াতাড়ি শেষ করব, কিন্তু ওই দিন দেখি যে আরও লেট হয়ে যায়। তো কিছু করার নেই, সংসার তো ভালোবেসেই করতে হয় বলো। ভালো না বাসলে তো সংসারের আয় উন্নতি কোনো কিছুই হবে না, আর সংসার করাও হবে না। তো এই কাজগুলোকে ভালোবাসি বলেই কিন্তু কষ্টকে কষ্ট মনে হয় না, যতই কষ্ট হোক মনে হয় না। তো যাই হোক চলো। আর এইদিকে আজকে রবিবার, অনেক দিন থেকে বাড়িতে ঘুগনি বানাচ্ছি না। তো কি বলো তো, অনেকগুলো মটর আগে নষ্ট হয়ে গেছে জানো, কয়েকটা দিয়েছি, দেখতে পাচ্ছ আমি বেছে বেছে দিয়েছি। অনেকগুলো তো ফেলতেও না খুব মায়া হচ্ছিলো জানো তো। তো সেই কারণে না আমি ভালোগুলোর সঙ্গে অল্প একটু খারাপগুলো, খারাপ বলতে ওই একটু বেছে বেছে নিচ্ছিলাম আর কি। আর জানি না ইদানিং এরকমই হচ্ছে, এই কারণে আজকে অনেকগুলো না মটর আর কি ভিজিয়েছিলাম রাতে আর কি। তো সেই কারণে যাতে আজকে সকালটাও চলে যায়, বিকেলেও একটু খেতে পারি, আর যাতে কালকে সকালবেলাও একটু খেতে পারি। ভাত দিয়ে খেতে আমার ভালোই লাগে, আমার বাবাও দেখি বেশ ভালোবাসে ভাত দিয়ে খেতে। তো একটু বেশি করে এর জন্য করলাম। তো চলো ঝটপট করে সেদ্ধটা বসিয়ে দিই, আর সেদ্ধ হতে হতে আমার চা খাওয়াটাও হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি কিন্তু স্নান করে রীতিমতো গোপাল সোনাকে তুলে দিয়ে সকালের খাবারটা দিয়ে এসেছি। দেখো কে বলবে বলো, কি গরম যে আজকে না এই 2 দিনের থেকেও দেখছি আজকে গরমটা একটু বেশি, খুব গরম লাগছে, মানে সকাল থেকেই না থাকতে পারছি না। তো কিছু করার নেই, কী করবো আর বলো, সংসারের কাজ তো করতেই হবে, এগুলো ফেলে রেখেও তো বসে থাকতে পারি না। তো চলো ঝটপট করে করি। আজকে শুধু ওই ঘুগনিটাই করবো, আজকে আর রুটি ফুটি করবো না। ভেবেছিলাম পরোটা করব, কিন্তু এই রোদটা দেখে না ইচ্ছে হচ্ছে না জানো তো। তো চলো মুড়ি দিয়ে খাওয়া হবে আজকে, তো বানিয়ে নিই। তার আগে চাটা নিয়ে চলো ঘরে চলে যাই বন্ধুরা, ভীষণ গরম লাগছে। আর এই যে বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি এই ঘরে। চাটা এখন বসে আরাম করে একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে কিন্তু কাজে হাত দিব। আর চা বানাতে বানাতে প্রেশার কুকারে সিটিও পড়ে গেছিলো, আমি নামিয়ে দিয়ে তো চলে এলাম। আর কালকে রাতেই তো সব মশলা রেডি করে রেখেছিলাম, এখন শুধু মিক্সারে করে নিব আর ঘুগনিটা বসিয়ে দিব। তো চাটা খেয়ে দিয়ে এই যে আমি কিন্তু চলে এসেছি আবার রান্নাঘরে। তো বসে থেকে তো লাভ নেই, ভাবলাম ঘুগনিটা করে ফেলি। মাম্মার পাপাই দিকে চলে গেছে বাজারে, আর আগে থেকেই কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেলও একদম গরম। চলো এখন ঝটপট করে আলুগুলো ভেজে নিব। আলু একটু বড় বড় করে দিয়েছি আজকে, আর একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো ভেবেছি, ছোট ছোট করে দিইনি আজকে। তো চলো মশলাটা এই যে দেখো, আমি কিন্তু এসে কিন্তু মশলাটাও করে নিয়েছিলাম, এই যে দেখো। ঠিক আছে, এগুলো সব রাতে আমি পেঁয়াজ রসুন আদা সব মানে ছুলে রেখেছিলাম, যাতে সকালে আমার একটু সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়। দেখো এগুলো করতে গেলেও তো কিছুটা টাইম লাগে। আর এই গরমে যদি কিছুটা টাইম বাঁচিয়ে নিতে পারি তাহলে তো নিজেরই ভালো বলো। ওই টাইমটা একটু ফ্যানের নিচে গিয়ে বসলে শরীর মন সবই শান্ত হয়, ভালোও লাগে। তো ওই কারণে আর কি। আর বলতে নেই, রবিবারটা তোমাদের আগেই বললাম আমার অনেকটাই রান্না করতে যেহেতু একটু বেলা করে করি। আমার পাপা দেখো সকালে উঠবে, সে তারপরে বাজারে যাবে, আর সানডের দিন একটু বেলা করে ওঠা হয়, সে কারণেও বলতে পারো। তো লেট করে একটু বাজারে যায়, বাজারে গেলে তো শুধু আমাদের একা নয় বলো, অনেক লোক দাঁড়িয়ে থাকে ওরকম। তো বাজার করে এসে তারপরে সব কিছু করা, সকালের খাওয়া, তারপরে সকালের বাসনগুলো মেজে নেওয়া, তারপরে হচ্ছে মাছগুলো কী মাছ এনেছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কন্টেনারে ভরা।
তো অনেক রকমের কাজ থাকে টুকিটাকি, তো এগুলো করতে করতে অনেকটাই বেলা চলে যায়। সেই কারণে সানডের দিন ছুটির দিন বলে আমাদের কিছু হয় না। ছুটির দিনটা আমার একটু টাইম বেশিই লাগে বলতে পারো। তো এমনি দিনগুলোই না আমার ভালো লাগে জানো তো, মানে ওই সোম থেকে শনিবার বলতে পারো, যত রকমই কাজ থাক আর যত কাজের প্রেশারই থাক, 3টের মধ্যে আমার সব হয়ে যায়। কিন্তু এই দিকে আবার সানডের দিন রান্নাও যদি আমার 2 পদই করি বা 1 পদই করি, ধরো মাছের ঝোল আর মামার মাংস তরকারি করলাম, ঠিক আছে, তবুও দেখবো কি 4টের মতন বেজে যাবে। তো খেতে একটু টাইম লাগে, ওই 4:30 মতন লেগে যায়। দেখো সোম থেকে শনি তো সকালবেলায় উঠি, 5:30 নাগাদ উঠে যাই। তো মামার পাপাও সেম উঠে যায়, তো আরাম করা হয় না। তো সেই কারণে আর কি সানডেটা একটু লেট করে ওঠা হয় প্রত্যেকেরই, সেই কারণে আর কি সব কিছু লেটে লেটে হয়। তো ওই আর কি। আর এইদিকে তারপরে কথা বলতে বলতে কিন্তু আমি দেখো কত কাজ করে ফেললাম। এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, তারপরে বেডশিটটা আজকে ভেবেছিলাম চেঞ্জ করব, আজকে একটু লেট হয়ে গেল বলে এখন আর এগুলো চেঞ্জ করব না, কালকে একবারে করে দিব চেঞ্জ বন্ধুরা। কালকে সকালে মাম্মা স্কুল চলে যাবে, তখন আমি একটু ফ্রি থাকবো, তখন করে নেবো, এখন আর করছি না। এখন ওই যে বললাম লেট হয়ে গেছে অনেকটাই। আর আজকে যা গরম পড়েছে, কাজ করতে আরোই বিরক্তি লাগবে, আস্তে আস্তে সব না করলে পরেই নয়। আর তারপর না বসে গেছিলাম এই যে সকালের খাবার খেতে, মানে মা আর মেয়ে মিলে। মামার বাবা যদিও বা খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আর এই যে মামা খাচ্ছে হচ্ছে দুধ কেলক্স, উনি তো আবার অন্য কিছু খাবে না। আর আমি এই যে ঘুগনি আর মুড়ি, আর ঘুগনির ওপরে না এরকম একটু কাঁচা পেঁয়াজ ছিটিয়ে নিলে কিন্তু দারুণ লাগে খেতে, আমার খুব ভালো লাগে। মারাত্মক লেভেলে গরম, এখন মেঘলা করলেও বা এখন যদিও বা মেঘলা করেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভীষণ গরম। ওই কারণে রুটি বানালাম না, সাউন্ড অফ কর বাবা, ওই কারণে না রুটিটা বানালাম না জানো, এখন এটাই খাবো ভাবছি, তারপরে রান্নায় লেগে যাবো। আর রান্নাঘরে ভীষণ গরম লাগছে। চলো খাওয়াটা সেরে নিই বন্ধুরা। এমনিতে না একটু বিট নুন দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে, তো সেই কারণে বিট নুনের কৌটোটাও নিয়ে বসেছি। আর জানো তো আজকের ঘুগনিটা বলতে গেলে ওই একটু মশলা কম আর তেল অনেকটাই কম দিয়ে করেছি, তো এই গরমের জন্য বিশেষ করে। আর এই যে দেখো আমার অবস্থাটা, দেখো না আমার বেবি হেয়ার বেরিয়েছে। এই বেবি হেয়ারগুলো বেরোলে আর কতটা মানে বিরক্তি লাগে গরমের মধ্যে, সেটা আমি জানি, মানে একদম অসহ্য লাগে। আর এখনও রান্নাঘরেই দাঁড়িয়ে রয়েছে, রান্না তো কিচ্ছু হয়নি, সবে এলো বাজার, এখন ঘড়ি কাটা 11:30 বাজে। আমার বাবা আজকে একটু লেট যদিও বা করলো, অফিস চলে গেল সব কিছু দিয়ে। মাছের গন্ধ বাবা ঢুকিস না, এখানে মাছ রয়েছে এখানটায়। উনি মাছ খান না দেখে গন্ধ পাচ্ছে, তাই বলে মাছ, মা মাছ মাছ গন্ধ পাচ্ছি সেটাই বললো। তো কড়াই এই যে ঘুগনির পরে বসিয়ে রেখেছিলাম ধুয়ে। আর এই যে মাছ বলতে এই যে রুই মাছ, আর রুই মাছটা খুব ভালো জানো তো, রুই মাছটা। আর এই যে নিয়ে এসছে ডিম, মাছের ডিম, সেগুলো আজকে করবো না। আর কিছুটা মাছ রয়ে গেল, আর সঙ্গে তো অবশ্যই মাথা থাকবে, কারণ ওই তোমাদের সবসময় বলি মাছের মাথাটা আমার লাগেই, কারণ মাছের মাথা আমি অনেক যদি কোনো কিছু করি আর কি, যেমন মাছের মাথাটা দিয়ে তোমার মুড়ি ঘন্ট করতে পারবো, বা পুঁই শাকে দিতে পারবো, তো ওই জন্য মাথাটা না সবসময় নিয়ে আসে। মুগের ডাল করতে পারবো, মাথা দিয়ে মুগের ডাল খেতে তো দারুণই লাগে। তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই ঝটপট করে, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখন অনেকটা টাইম হয়ে যায়, বেশি কথা বলতে পারবো না, কারণ আমার রান্না অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। ওই যে বললাম আর কি, মামার বাবা অনেকটা দেরিতে এসছে আজকে, সম্ভবত 11:30 মধ্যে চলে আসা, 11:30 এসছে। তো চলো ঝটপট করে। আর তরকারিটা কী দিয়ে, তরকারিটা কচু আর আলু, কচুগুলো ভেসে রয়েছে, আলুগুলো জলের তলায়, 1 পদই করবো করে ফেলেছি। লোকটা নামি যে আমি অফিস চলে যাব, ভাত টাত করে ফেলেছি, দেখো দেখি এখন ওনাকে দিব রাতে এগুলো ঠান্ডা ভাত খেতে। আমরা তো আমি ঠান্ডা ভাত খেতে পছন্দই করি না, উনিও পছন্দ করে না, ওনার ভাগেরটা ওনাকে দিয়ে দিল। আর কেমন বলছি না, তো যাই হোক, এটাকে অ্যাকচুয়ালি ভাতটা দেবো না ওনাকে, পান্তা ভাত করে রেখে দেবো, যা গরম, কালকে ভাবছি পান্তা ভাতটা খেয়ে নেবো। মামার জন্য করা হবে, মাম্মা আজকে খাবে হচ্ছে ছানার কোপ্তা কারি, মানে 2 দিন থেকে কানটাকে বয়রা করে দিচ্ছে, মা ছানার কোপ্তা কারি করো, তো সেটাই। তরকারিটাকে রান্না করে নেবো, তারপর কড়াই ধুয়ে নিই, তারপর হচ্ছে ছানার কোপ্তা করবো। আজকে আমার 12টা বাজবে, কারণ ছানার কোপ্তা করতেও কিন্তু মেলা টাইম লাগে, কিছু করার নেই, মেয়ে খাবে বলেছে। আর জানোই তোমরা আমি রান্না করতে কতটা ভালোবাসি, তো যতই গরম হোক আমি করে নিব।
ঠিক আছে, চলো পরে, এখন আর কিছু শেয়ার করছি না, একবারে রান্না বাড়া করে তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না কী করো। জানো তো বন্ধুরা, আজকে এত গরম ছেড়েছে যে এক নাগারে না কাজ করতেই পারছি না। ওই কাজ করছি, গিয়ে ঘরে বসছি, তো অনেকটা টাইম গেজিয়ে এসে এই যে আবার রান্নাঘরে ঢুকে গেছি এখন ছানার কোপ্তাকারিটা করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এইদিকে ছানা কিন্তু কোপ্তাগুলো আর কি বানিয়ে ফেলেছি। আর এইদিকে কয়েকটা আমি এমনি রেখেছি পনির, মামা তো পনির খেতে ভালোবাসে, তোমরা জানো ও ভাজা পনিরটা ভীষণ ভালোবাসে, সেই জন্য একটু রেখেছি, ওকে ভেজে দেবো, এখন খাবে ও। আর তারপরে এই যে দেখো, আমি না নিজেই ভাবতে পারিনি যে খোয়া ক্ষীর ছাড়া আর কি, খোয়া ক্ষীর এমনি তো সাধারণত খোয়া ক্ষীর দিতে হয়, কিন্তু খোয়া ক্ষীর ছাড়া যে এত সুন্দর কোপ্তাগুলো ভাজা হবে, মানে আমার একটু ভয় ভয় লাগছিল। কেন? কারণ মানে আমি তো খোয়া ক্ষীর ছাড়া করি না, তো ওই কারণে না আমার ভীষণ ভয় হচ্ছিলো যে কড়াইতে লেগে যাবে কি না। কিন্তু দেখো এতটা ভালো হয়েছে, মানে আমি নিজেই মানে কল্পনা করতে পারছি না। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো। আর এই হচ্ছে মাছের তরকারিটা, যেটা নাকি একটু তেলটা বেশি বোঝা যাচ্ছে, কিন্তু ওই বাটিটা ছোট বলে কিন্তু এটা হচ্ছে। চলো তাহলে ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর এই যে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে আর দারচিনি আর হচ্ছে এলাচ থেতো করা। তো মাম্মা বেশি না ওই ফোড়নে দেওয়া মশলাগুলো হয় না, যেমন জিরে হয়, কালো জিরে হয়, এগুলো ঠিক পছন্দ করে না, সে কারণবশতই অল্প দিয়েছি। আর যেহেতু মাম্মাই খাবে, আমরা খাচ্ছি না, সেহেতু আর কি অল্পই দিলাম। আর এটা মাম্মার আবদার বলতে পারো, মামা বলেছে মামাকে কোপ্তাকারি করে দিবে, আগের দিনও বলেছিলাম, সেই কারণে আর কি করা। আর এখানে এই যে বলতে বলতে মশলাটা কিন্তু পুরো কষে গেছে, এখন আমি জলটা দিয়ে দিব। তো চলো জল ঢেলে দিই। আর মামা ইদানিং এই যে কেনা জলই ওর রান্নাটা হচ্ছে, এমনকি ও কেনা জলটাই খাচ্ছে। ডাক্তার যেহেতু ওকে বাইরের জলগুলো খাওয়াতে মানা করেছে, সেহেতু আর কি ওই জ্বর হয়েছিল তখন থেকে, তো এখনও পর্যন্ত ওর রান্নাটা এই কেনা জলেই হয়, প্লাস কেনা জল খায়। এদিকে মশলাতে আদা রসুন পেঁয়াজ পরিমাণ মতো সব কিছু দিয়েছি। আর যেহেতু মগজদানা আর কাজু বাদাম ঘরে ছিল না, সেই জন্য না রাতেবেলা আমন্ড ভিজিয়ে রেখেছিলাম দুটো, সেগুলোই দিয়েছিলাম, মশলার সঙ্গে পিষে নিয়েছিলাম একবারে। তো চলো বন্ধুরা, তারপরে কিন্তু আমি সমস্ত কাজ সেরে নিয়ে মামাকে স্নান করিয়ে দিয়ে এই যে আমি চলে গেলাম স্নান করতে। তো বন্ধুরা, এখন বাজে 3:30, মাম্মাকে খেতে দেওয়া হয়নি, মাত্র পুজো দিয়ে জাস্ট 10 মিনিটের মতন আর কি ফ্যানের তলায় বসলাম। ওদের সঙ্গে সঙ্গে আবার এলে না স্নান করার মতন অবস্থা। তো তার অনেক কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। আর আজকে যা প্রচণ্ড গরম না, কিছু ভালো লাগছিল না, রীতিমতো পুরো পাটটা সামনে নাইটি, বিশ্বাস করবে না, ভিজে ন্যাতা হয়ে গেছিলো। মানে কাজ করছি গিয়ে হচ্ছে ফ্যানের তলায় বসছি, এত বাজে লাগছিল। তো সেই কারণে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি। আর এইদিকে আমার মেয়েকে দেখো, আমার মেয়ে পেছনে দাঁড়িয়ে রয়েছে, ওই যে খেতে দিব আর ও ছানার কোপ্তাটা দেখবে, সেই জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে। চলো মামাকে দিয়ে দিই খেতে। দেখেছিলে তোমরা যে কত সুন্দর ভাজা হয়েছিল, এতটাই জুসি সফট হয়েছে। মামাকে একটা খেতে দিয়েছিলাম, বলছে একটু জাস্ট, আমি ওখান থেকে একটু ভেঙে খেয়েছিলাম, এত নরম হয়েছে আমি বিশ্বাস করতে পারছি না যে এতটা ভালো হবে। খোয়া ক্ষীর দিলেও এতটা ভালো হয় না, জানো তো। তো রেসিপিটা কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আপাতত দেখাই তোমাদের, ঠিক আছে, কেমন রান্নাটা কেমন হয়েছে। এই ছিল কোপ্তাটা, দেখেছো ঝোলটা কিন্তু অনেকটা ছিল, কোপ্তাতে টেনে নেয় যদিও বা, দেখিয়েছি তোমাদের। তো যাই হোক চলো। তো বন্ধুরা, আর ভিডিওটা লং করছি না, এখন মামাকে খেতে দিব। আমি ঠাকুরকে মাত্র তো খেতে মানে সেবা দিয়েছি, খেতে দিয়েছি, তো ওই সব কিছু ধূপকাঠি সব এগুলো পুড়বে, তারপর হচ্ছে পরে আমি বসবো, ঠাকুরকে শয়ন দিব তারপরে। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।